আসসালামু আলাইকুম। কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করি। পড়ালেখা শেষ করছি ২৬ বছরে, ২৬ বছর বয়সে, এবং বিভিন্ন চাকরির পেছনে অনেক দৌড়াইছি। অনেক কোম্পানিতে চাকরি করছি। এখন একটা আমি কর্পোরেট জব করতেছি, সেলস মার্কেটিং জবটা এত যে সেনসিটিভ, এত যে ডিফিকাল্ট, এত যে হার্ড। একজন সেলস মার্কেটার যখন মার্কেটে যায়, রোদ হোক বৃষ্টি হোক, মার্কেটে যেতে হবে। এত যে কষ্ট, এত যে ফেরা, মার্কেটিং জব, কর্পোরেট জব। তারপরে আছে টার্গেট, বিভিন্ন প্রোডাক্টের টার্গেট। আজকে এত কাটতে হবে, এত পণ্য অর্ডার কাটতে হবে, এত কার্টন অর্ডার কাটতে হবে, মাসে এত লাখ টাকা অর্ডার ফুলফিল করতে হবে। তারপরে আছে বসের চাপ, অর্ডার না করতে পারলে কথা শোনাবে। আপনি যখন চাকরিতে ঢুকবেন, ঢোকার পরেও যদি আপনি কাজ ঠিক মতো করতে না পারেন, আপনাকে অনেকবার বলবে চাকরি থেকে বের হয়ে যান, চাকরি ছেড়ে দেন। মানে না ঢুকতে তারা চাকরি থেকে বের করে দেয়। কর্পোরেট জব এত যে খারাপ, বুঝতে পারছেন? এই হচ্ছে জীবন। কীভাবে যে দিন পার করতেছি, কীভাবে যে ডিউটি করতেছি। সেই সকাল 7:30টার দিকে ঘুমের থেকে উঠে, 7:30টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে চলে যায় অফিস দিকে। 8টা, 8:30টার সময় অফিস দিকে চলে যায়। অফিস থেকে 9টার সময় মার্কেটে আসে। সারাদিন মার্কেটে থাকতে হয়। এই মার্কেট ওই মার্কেট, দৌড়াদৌড়ি, 6-7 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে যখন বাসায় আসি, শরীর একবারে ক্লান্ত হয়ে যায়, একবারে দুর্বল হয়ে যায়। তখন আর কোনো কিছু করতে মন চায় না। আবার এদিকে নিজে রান্না করে খেতে হয়, আবার মাঝে মধ্যে চাকরি বই আছে, বই পড়তে হয়। অনেক চাপের মধ্যে আছি ভাই, অনেক প্যারা। যে পড়ালেখা করছি, চাকরি করতে হবে, এটা আমাদের ফ্যামিলি এবং এলাকাতে এটা তাদের রীতি। মানে পড়ালেখা করছে বিধায় চাকরি করতে হবে, আর কোনো কিছু করা যাবে না। মানুষে কোনো কথা বলবে, মানুষে কি বলবে, মানুষে কি বলবে, এই কথাটা ধ্বংস করে দিচ্ছে সবাইকে। ব্যবসা করতে চেয়েছি, ব্যবসা করতে দেয় না। কোনো একটা করতে চাইলে করতে দেয় না। চাকরি করতে হবে, কোম্পানি হোক, হোক। কোম্পানির চাকরি যে এত যে ফেরা ভাই, যে করে সে বোঝে। চাপের মধ্যে রাখে 30টা দিন, 26টা দিন, 26টা চাপের আগে, এমনকি শুক্রবারে ডিউটি করতে হয়, শুক্রবারে অফিসে যাইতে হয়। তাহলে বলবেন কর্পোরেট জব কেমন?